আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আজ দেখেন, আমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আহকামুল কোরআন ওয়া হুদুদুল্লাহ। এইটা মোটামুটি অনেক লম্বা চূড়া একটা সবক। আপনার প্রায় এখানে বিশাল বড় প্রায় 30টার মতো সবক আছে। তো এইগুলো আমাদের পড়ে শেষ করতে হবে। আপনাদের এটার শিটও করা হয়েছে। শিটগুলো একটু দ্রুত নিয়ে গেলে ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা দেখেন, ডক্টর আব্দুল আজিজ আমের এর ইসলামী দণ্ডবিধি, এটা আরবি একটা কিতাব, এটার অনুবাদ করা হয়েছে আর কি। তাজির ফি শরিয়াতুল ইসলামিয়া, প্রথম খণ্ড, বাংলাদেশ ইসলামী ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার। আচ্ছা দেখেন, প্রকাশকের কথা, প্রাথমিক কিছু কথাবার্তা আছে, তো এগুলো পড়লে কিতাবটা সম্পর্কে একটা আইডিয়া হবে। দেখেন, বাংলাদেশের শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকল মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে সঠিক ধারণার যে ঘাটতি রয়েছে তা দূর করার লক্ষ্যে শুরু থেকেই এই প্রতিষ্ঠান অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই যে প্রতিষ্ঠানের নামটা পড়লাম একটু আগে। কিন্তু এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইসলামী শরিয়া সম্পর্কে যতটুকু পাঠদান করা যায় তা আধুনিক জীবন ও সমাজের সামগ্রিক আইনি সমাধান পাওয়া যায় না। বিশেষ করে সামাজিক, প্রশাসনিক ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কিত আইন, শরিয়া আইনের পাঠ্যতালিকা একেবারে অনুপস্থিত। এই শূন্যতা দূরীকরণে প্রয়োজনীয়তা থেকে এই গ্রন্থের প্রকাশনা। এই গ্রন্থের উর্দু ভার্সন আমার নজরে আসার পর, এটি উর্দু ছিল, উর্দু ভাষার আমার নজরে আসার পর এটি বাংলা সংস্করণ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। নানা কারণে বইটি যথাসময়ে প্রকাশ করা সম্ভব হয়ে ওঠেনি। বিলম্ব হলেও ইসলামী দণ্ডবিধি এর প্রথম খণ্ড প্রকাশ করতে পেরে আল্লাহর শুকুর আদায় করছি। আচ্ছা, আমাদের ফিকহি কিতাবাদি যেগুলো আমরা পড়ি, এগুলোর মধ্যেও দেখা গেছে আপনার এমনি মাসলা মাসাইল তো বহুত আছে, কিতাবুল বুয়ু, কিতাবুল সুফা, সলাত, যাকাত, কিন্তু হুদুদুল্লাহ এগুলা সম্পর্কে আলোচনা খুবই কম। এগুলা আলোচনা দেখা গেছে আমরা হয়তো ওই অধ্যায় পর্যন্ত যেতেই পারি না। ঠিক আছে, তো এই জন্য এখানে একটু বিস্তারিত আলোচনা আছে। ঠিক আছে, এগুলো যদি আমরা পড়ি আশা করি ইনশাল্লাহ অনেক ফায়দাজনক হবে। আল্লাহু আকবার। আচ্ছা দেখেন, তারপর লিবিয়ার বেনগাজি বিশ্ববিদ্যালয়ের ইসলামী আইন অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ আমের এর আরবি ভাষায় রচিত আর তাজির ফিসতির ইসলামিয়া গ্রন্থটি মুসলিম বিশ্বে একটি আলোড়ন সৃষ্টিকারী প্রামাণ্য গ্রন্থ। এই পর্যন্ত মূল গ্রন্থটির ১২তম সংস্করণ প্রকাশিত হয়েছে। এইটা আসলে মূল কিতাবটা আরবি ছিল, বুঝতে পারছেন? মূল কিতাবটা আরবি ছিল, আর তাজির ফিসতির ইসলামিয়া লিবিয়ার মুসান্নেফ, কিন্তু পরবর্তীতে এটা উর্দু থেকে মূলত রচনা করা হয়। উর্দু, ফার্সি, তুর্কি সহ বিশ্বের বিভিন্ন ভাষায় এই কিতাবটা আপনার অনুবাদ করা হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ একটা কিতাব। এই গ্রন্থটার প্রায় ১২তম সংস্করণ প্রকাশিত হয়েছে। এতবার সংস্করণ আসছে, তার মানে অবশ্যই এটা মানে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে বিদায়ী এই কিতাবটা এতটা সমাদৃত হয়েছে। গ্রন্থটি বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদের একটি অনুষদের অধীন একটি গবেষণাপত্র। গ্রন্থটি সম্পর্কে শরিয়া আইনের প্রখ্যাত অধ্যাপক শায়েখ আবু জাহরা রহমতুল্লাহ মন্তব্য করেছেন, ইসলামী দণ্ডবিধির তাৎপর্য বিশ্লেষণ এবং প্রচলিত বিচার ব্যবস্থা ও দণ্ডবিধির অসারতা এই গ্রন্থে চমৎকারভাবে ফুটে উঠেছে। গ্রন্থটি মুসলিম বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের আইনের শিক্ষক, শিক্ষার্থী, অনুচ্ছেদ পাঠকদের জন্য একটি আবশ্যিক পাঠ্যগ্রন্থ হওয়ার মতো উপাদান সমৃদ্ধ। বাংলাদেশের আইন, ইসলামিক স্টাডিজ ও তুলনামূলক ধর্মতত্ত্বের শিক্ষক, শিক্ষার্থী সহ গবেষক, আইনজীবী, সচেতন মহল ও চিন্তাশীলদেরকে এই গ্রন্থ ইসলামী আইনের লক্ষ্য, উদ্দেশ্য, আইনের ব্যাপ্তি ও পরিধি সম্পর্কে নির্ভুল ধারণা দেবে। বস্তুত ইসলাম যে কেবল কতিপয় আনুষ্ঠানিকতা নির্ভর ধর্ম নয়, এই গ্রন্থ পাঠে পাঠক তা সঠিকভাবে অনুধাবন করতে সক্ষম হবেন। আশা করি সম্মানিত পাঠকবর্গ আমাদের এই অনুভূতির সাথে একমত পোষণ করবেন। ইসলামী আইন অন্বেষণী মহলের যৎকিঞ্চিত
উপকার হলেও আমাদের এই আয়োজন হবে সার্থক। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুক, আমিন। অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার। আচ্ছা, এরপর দেখো অনুবাদকের নিবেদন। এটা ছিল প্রকাশকের নিবেদন, এটা হচ্ছে অনুবাদক। বলছে আলহামদুলিল্লাহ, তাজির ফি শরিয়াতুল ইসলামিয়া, ইসলামী দণ্ডবিধি এর প্রথম খণ্ড সব পর্যায়ে অতিক্রম করে সম্মানিত পাঠকের হাতে যাচ্ছে। বাংলাদেশের ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলামের নির্দেশে সংস্থার ভাইস চেয়ারম্যান মরহুম মাওলানা আব্দুল মান্নান তালিবের তত্ত্বাবধানে 3 বছর আগে উর্দু ভার্সন থেকে এই পুস্তকের অনুবাদ শুরু করেছিলাম। মূলত কিতাবটা আরবি, কিন্তু উনি অনুবাদটা শুরু করছেন উর্দু দেখে আর কি। শুরুতে মূল আরবি গ্রন্থটি আমাদের হাতে ছিল না। আচ্ছা, উর্দু অনুবাদে বস্তুনিষ্ঠতা রক্ষিত না হওয়ায় প্রায়ই সংশয় পড়তে হতো, ফলে অনুবাদ কাজ আর অগ্রসর হয়নি। বহু চেষ্টা করে মাত্র কিছুদিন পূর্বে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে মূল আরবি গ্রন্থের একটি কপি সংগ্রহ করা সম্ভব হয়। এরপর থেকে অনুবাদের কাজ চলতে থাকে। ইতিমধ্যে বহু গুরুজনের পক্ষ থেকে গ্রন্থটি দ্রুত প্রকাশের জন্য তাগিদ আসতে থাকে। সংস্থার জেনারেল সেক্রেটারি প্রায়ই কাজের অগ্রগতি সম্পর্কে তাড়া দিচ্ছিলেন। বস্তুত গুণীজনদের আগ্রহ এবং সেক্রেটারি সাহেবের অব্যাহত তাগিদ ব্যস্ততার মধ্যেও প্রথম খণ্ডের কাজ শেষ করতে অনুপ্রাণিত করেছে। বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়, মিশরেও বিভিন্ন জায়গাতে আপনার এই পাঠ্য হিসাবে এই গ্রন্থটা আপনার শিক্ষার্থীদেরকে পড়ানো হয়ে থাকে আর কি। এই গ্রন্থটি বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদের অধীন একটি গবেষণা কর্ম। গবেষণা কর্মটির পর্যালোচনা মূল্যায়ন করেছেন বিশ্ববিখ্যাত শরিয়া বিশেষজ্ঞ একটি দল। তন্মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শায়েখ মুহাম্মদ আবু জাহরা, শায়েখ আলী আল খাফিফ এবং ডক্টর মাহমুদ মুস্তফা। বাংলা ভাষায় এই বিষয়ে স্বতন্ত্র বিস্তারিত কোনো গ্রন্থ আছে বলে আমাদের জানা নেই। আমাদের বিশ্বাস তাজির বা ইসলামী দণ্ডবিধি সম্পর্কে এটিই হবে সবচেয়ে পূর্ণাঙ্গ প্রামাণ্য গ্রন্থ। বিষয় হিসেবে এটি যথেষ্ট জটিল, ফলে কোনো কোনো জায়গায় হয়তো অস্পষ্ট ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হতে পারে। শুধু পাঠকগণ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে অব্যাহত করলে পরবর্তী সংস্করণে তার সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে। এর সকল ত্রুটি বিচ্যুতি একান্তই আমার দীনত অজ্ঞতা আর সুন্দর ও ভালোটুকু মহান আল্লাহ পাকের অপার অনুগ্রহ। এই গ্রন্থ পাঠে সম্মানিত পাঠকগণ উপকৃত হলে আমাদের এই উদ্যোগ সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার বিধান জানা এবং জীবনের সর্বস্তরের মানার তৌফিক দিন। শহীদুল ইসলাম, পুরনো পল্টন, ঢাকা। দেখি ইনশাল্লাহ এই গ্রন্থটার যেটা আরবি সংস্করণ যেটা আছে ওইটা দেখি আমরা পাই কিনা। বিশেষ করে আপনি একটা পরামর্শ দিয়েছিলেন, ঠিক আছে, ওইটা ইনশাল্লাহ আমরা রক্ষা করার চেষ্টা করব, যে আমরা পড়া শীট থেকেই পড়ব, কিন্তু আরবি যে কিতাবগুলো থেকে শীটগুলো নেওয়া হয়েছে সেখানকার আরবি কিতাবগুলো দর্শন রাখলে এটা একটা আলাদা মান আসবে ইনশাল্লাহ। তো আমরা সামনে থেকে ইনশাল্লাহ এই বিষয়টার প্রতি খেয়াল রাখবো। আপনি খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। আচ্ছা, এরপর দেখি গ্রন্থকারের কথা। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি ইনসাফ ও কল্যাণের নির্দেশ দিয়েছেন। এটা যিনি মুসান্নেফ তাজির ফি শরিয়াতুল ইসলামিয়া, উনার কথা এগুলো। দুরূদ ও সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সত্য, সুন্দর ও সঠিক পথের দিশারি। এই গ্রন্থের নাম আর তাজির ফি শরিয়াতুল ইসলামিয়া, ইসলামী দণ্ডবিধি। ইসলামী শরিয়া আইন সম্পর্কে এই গ্রন্থটি প্রণীত হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস ইসলামী শরিয়ত শাশ্বত চিরন্তন। মহান আল্লাহ মানব জাতির জন্য আল্লাহ তাআলার অপার অনুগ্রহ, রহমত ও কল্যাণ। মহান আল্লাহ মানব জাতির সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়েও সম্যক অবগত, এবং তিনি জানেন কিসে মানব জাতির কল্যাণ আর কিসে মানবকুল হবে ক্ষতিগ্রস্ত। ইসলামের অভ্যুদয়ের 15 শতাব্দী অতিক্রান্ত হয়েছে। ইসলাম মুসলমানদের জীবনকে আলোকিত করে এবং মুসলমানদের কে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে। প্রথম দিকের মুসলমানগণ ইসলামের বিধান সর্বতভাবে পরিপালনে কোনোরূপ ত্রুটি করেননি এবং প্রাত্যহিক চর্চা, অধ্যয়ন, গবেষণা, অনুসরণের মাধ্যমে তারা ইসলামকে একটি জীবন্ত জীবন বিধানের বিমূর্ত রূপে রূপায়িত করেছিলেন। এই কারণে ইসলামী শরীয়ত এমন পর্যায়ে পৌঁছেছিল যে পৃথিবীর অন্য কোনো বিধান তাকে স্পর্শ করবে তো দূরে থাক, ইসলামী আইনের উচ্চ মর্যাদার পাশও ঘেঁষ করতে পারেনি। অথচ আজকে মুসলিমরা, কাফেররা, নাস্তিকরা ইসলামের আইন নিয়ে, ইসলামের বিধান নিয়ে কত ঠাট্টা মুশকারি করে, ঠিক আছে, তাদের আকলের দীনতা আর কি। দেখেন, প্রকৃতপক্ষে ইসলামী আইন ল যদি কেউ পড়াশোনা করে, ঠিক আছে, তাহলে আসলে ইসলামী আইনের ফাঁক ফুকর দৌড় তো দূরের কথা, অন্য কোনো ইসলামী, অন্য কোনো আইন, অন্য কোনো বিধান ইসলামী আইনের ধারের কাছেও ঘেঁষতে পারবে না।
আচ্ছা, এরপর দেখেন এরপর মুসলিম উম্মাহর দীর্ঘ সময় গভীর নিদ্রায় কেটে গেছে। দীর্ঘদিনের লালন ও পরিচর্যার পর কাল পরিক্রমায় মুসলমানগণ বিভিন্ন কারণে ইসলামী আইন থেকে দূরে সরে গেছে, বর্তমান তো নাই। সেসব কারণ আলোচনা অনুসন্ধানের অবকাশ এখানে নেই। এক পর্যায়ে মুসলমানরা ইসলামের আদর্শিক পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে। ধীরে ধীরে তারা অন্য শরীয়তের দিকে ঝুঁকতে শুরু করে। ইসলামী সমাজ ও পরিবেশে যেগুলো কোনো স্থান নেই, যার ফলশ্রুতিতে অবস্থা এমন হয়েছে যে প্রকৃত ইসলামের রূপরেখা নিশ্চিহ্ন হয়ে সেখানে অনেক আবর্জনার স্তূপ জমা হয়েছে। মুসলমানদের কাছেও ইসলামের জ্যোতির্ময় আলোক নিষ্প্রভ হয়ে গেছে এবং গোটা বিশ্ববাসীর কাছে ইসলাম হারিয়ে ফেলেছে তার প্রকৃত রূপ ও বৈশিষ্ট্য। আমার বিশ্বাস, ইসলামের স্বর্ণালী উত্তরাধিকারকে পুনরুজ্জীবিত করতে হলে, ইসলামের জ্যোতির্ময় সূর্যের নবোদয় ঘটাতে হলে, ইসলামী আইনকে প্রগতির মানদণ্ড নির্ধারণ, যুগোপযোগীকরণ ও সামগ্রিক আইনের উৎস হিসেবে উন্নীত করার স্বীকৃত পদ্ধতি হলো গভীর অধ্যয়ন, গবেষণা ও ব্যাপক অনুসন্ধান। এতে ইসলামী আইনের অন্তর্নিহিত তাৎপর্য ও আকর্ষণীয় রূপ আধুনিক আঙ্গিকে প্রকাশ করা যাবে এবং ইসলামী শরীয়তের মূল ও শাখা প্রশাখা যৌক্তিকভাবে আধুনিক আইনের কাছাকাছি নিয়ে আসা যাবে। আমার প্রত্যাশা, এই কাজের মাধ্যমে আমি সেই সব যোদ্ধাদের কাতারে সামিল হব যারা ইসলামী আইন পুনর্জাগরণের সংগ্রামে লিপ্ত, যদিও এই পথ কণ্ঠাকাকীর্ণ এবং আমিও সামর্থ্যহীন। আমি ইসলামী আইনকে আমার এই গবেষণার বিষয়বস্তু এই জন্য নির্ধারণ করেছি যাতে এর মাধ্যমে ইসলামী আইন গবেষণার পথ উন্মোচিত হতে পারে। বস্তুত এই গ্রন্থটি ইসলামী দণ্ডবিধির উপর রচনা করার বহুবিধ উদ্দেশ্য রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হল মুআমালাত তথা লেনদেন সম্পর্কে বহু গ্রন্থ রচিত হয়েছে, ফলে এই বিষয়ে মানুষের মধ্যে পর্যাপ্ত তথ্য উপাত্ত স্পষ্ট ধারণা জন্মানোর কারণে গবেষণার দ্বার উন্মুক্ত হয়েছে। তাই আশা করা যায় গবেষকগণ এই ক্ষেত্রে মানবতার কল্যাণ বিষয়ে গবেষণা করতে গিয়ে সহজেই লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাতে পারবেন। ইসলামী শরীয়তের অপরাধ নীতি সম্পর্কে বর্তমান যুগের অধিকাংশ মানুষের ধারণা হলো মানুষের জীবনে আর বাস্তবায়ন করা সম্ভব নয়। পূর্ণাঙ্গভাবে ইসলামী আইন বাস্তবায়নের যুগ শেষ হয়ে গিয়েছে। বর্তমান সভ্যতা সংস্কৃতির সাথে ইসলামী আইন তাল মিলিয়ে চলতে পারে না। এই বিষয়টি আমাকে ইসলামী শরীয়তের অপরাধ সম্পর্কে গবেষণার ব্যাপারে বেশি আগ্রহী করে তোলে। হুদুদ ও কিসাসের ব্যাপারে ইতিমধ্যে বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশিত হয়েছে, আরও কিছু প্রকাশের পথে রয়েছে। এই কারণে আমি তাজিরকেই বেছে নিয়েছি, কেননা আমার জানা মতে এই বিষয়ে উল্লেখযোগ্য কোনো গ্রন্থ প্রকাশিত হয়নি। এছাড়া বিষয়টি যতটুকু গুরুত্ব পাওয়ার কথা ছিল ইতিপূর্বে ততটুকু গুরুত্বের সাথে তা দেখা হয়নি। এমনকি মুতাকদ্দিমিনদের কিতাবসমূহে তাজির সম্পর্কে পর্যাপ্ত আলোচনা পাওয়া যায় না, যদিও ফকিগণ এর মূলনীতি ও শাখা প্রশাখা সম্পর্কে অল্প বিস্তর আলোচনা করেছেন। তবে তারা ফিকহের বিভিন্ন অধ্যায়ে তাজির বিষয়টি বিক্ষিপ্তভাবে আলোচনা করেছেন। অবশ্য আল আশতার ওয়াসেনি এর ব্যতিক্রম। তিনি আল ফুসুল খামেসা আশায়রা ফিত তাজির সম্পর্কিত 15টি অনুচ্ছেদ নামে একটি স্বতন্ত্র কিতাব রচনা করেছেন, কিন্তু তাতে তাজিরের বিক্ষিপ্ত আলোচনা একত্রিতকরণ ছাড়া তার মৌল নীতিমালা সম্পর্কে তেমন আলোকপাত করা হয়নি। বিশ্ববস্তুর বিবেচনায় তাজির খুবই গুরুত্বপূর্ণ, কেননা ইসলামী দণ্ডবিধির সিংহভাগ তাজিরের অন্তর্ভুক্ত। যেসব বিষয়ে ইসলামী শরীয়তের পূর্ব থেকেই শাস্তি নির্দিষ্ট নেই, এর সব কিছুকেই তাজিরের পর্যায়ভুক্ত। তাজিরের পরিধি এমনিতেই বিস্তৃত। আধুনিক যুগের অপরাধের নিত্য নৈমিত্তিক রূপ ও ধরন তাজিরের পরিধিকে আরও ব্যাপক ও বিস্তৃত করে তুলেছে। হুদুদ আর কিসাস যেগুলো আছে কিছু তো নির্দিষ্ট, ঠিক আছে, কিন্তু তাজিরটা হচ্ছে ব্যাপক। এটা যে কোনো অপরাধের ক্ষেত্রেই তাজিরের হচ্ছে যে আপনার নিয়ম চলে আসে। একজন একটা অপরাধ করছে, শরীয়ত কি বলে, কতটুকু শাস্তি, বিচারক যারা থাকেন, শরীয়তের কাজী যারা থাকেন, শরীয়ত তাদেরকে তাজিরের ক্ষমতা দিচ্ছে, তারা যতটুকু মুনাসেব মনে করেন ইজতিহাদ করে শাস্তি দিতে পারেন। তো তাজিরের ক্ষেত্রে কিন্তু শরীয়তের এরকম কোনো নস বা এরকম নাই। হুদুদ কিসাসগুলো স্পষ্ট নস আছে, কিন্তু তাজিরের বিষয়টা ব্যাপক বিস্তৃত। মুসান্নেফ বলতেছেন, এই গ্রন্থে আমি একটি ভূমিকা, দুটি বৃহৎ অধ্যায় এবং একটি উপসংহার উপস্থাপন করেছি। ভূমিকায় ইসলামী শরীয়তের যেসব অপরাধের শাস্তি নির্ধারিত তা হুদুদ ও কিসাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি, যাতে আমি যেসব অপরাধের শাস্তি নির্ধারিত নেই সে সম্পর্কে আলোচনা মনোনিবেশ করতে পারি। আচ্ছা, অতঃপর আমি তাজিরের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করেছি। তাহলে ভূমিকা বলতেছে যে
দুইটি বৃহৎ অধ্যায়, একটা ভূমিকা, একটা উপসংহার, এই পুরো কিতাবটা সাজাইছেন। ভূমিকায় ইসলামী শরীয়তের যেসব অপরাধের শাস্তি নির্ধারিত, অর্থাৎ হুদুদ কিসাস যেগুলো, এগুলোর আলোচনা করছেন। আহ, যাতে আমি যেসব অপরাধের শাস্তি নির্ধারিত নেই সে সম্পর্কে আলোচনা মনোনিবেশ করতে পারি। অতঃপর আমি তাজিরের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করেছি, সেই সাথে বিভিন্ন তাজির অপরাধ ও তাজির দণ্ডের তুলনামূলক পর্যালোচনা করেছি। আর পাশাপাশি ইসলামী শরীয়ত অপরাধ ও দণ্ডবিধানে যেই তারতম্য করেছে তার গুরুত্ব ও কারণ বিশ্লেষণ করার চেষ্টা করেছি। অতঃপর তাজিরের শ্রেণী বিভাগ ও নামকরণ সম্পর্কে আমার ব্যক্তিগত অভিমত ব্যক্ত করেছি। প্রথম অধ্যায়ে আমি সেই সব অপরাধ সম্পর্কে আলোচনা করেছি যেখানে তাজির দণ্ড সাব্যস্ত হয়, যার মধ্যে রয়েছে মানব জীবনের বিরুদ্ধে অপরাধ, ইজ্জত সম্ভ্রমের বিরুদ্ধে অপরাধ, অর্থ সম্পদ সম্পৃক্ত অপরাধ এবং রাষ্ট্রের শান্তি ও নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ সহ ইত্যকার অপরাধের বর্ণনা। আর দ্বিতীয় অধ্যায়ে আমি শুধুমাত্র তাজিরের বর্ণনা প্রদান করেছি। আর তাজির হলো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে নির্ধারিত নয় এমন শাস্তি। তাতে আমি কয়েকটি বিষয় আলোচনা করেছি, যার মধ্যে উল্লেখযোগ্য হলো তাজিরের উদ্দেশ্য, বিভিন্ন ধরনের তাজিরি শাস্তি, যেমন দৈহিক শাস্তি, কারান্তি কারান্তরীণ শাস্তি, সরার শাস্তি এবং জরিমানা, অর্থদণ্ড এবং অন্যান্য শাস্তি, যা যথাস্থানে বিস্তারিতভাবে উল্লেখিত হয়েছে। অতঃপর এই গ্রন্থে বিশেষ একটি অনুচ্ছেদ রচনা করেছি যাতে আমি তাজিরের শাস্তি বা দণ্ড বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করেছি, এবং আর একটি অনুচ্ছেদে আমি তাজিরের দণ্ড মওকুফ হয়ে যাওয়া এবং তা থেকে মুক্তি পাওয়া সম্পর্কে আলোচনা করি। যাই হোক, এখানে মুসান্নিফ যেটা বলতে চাচ্ছেন অনেক বিস্তারিত হয়ে আলোচনা করছেন, তাজিরগুলো নিয়ে আলোচনা করছেন, পাশাপাশি হচ্ছে যে আপনার হুদুদ কিসাস এগুলোও শুরুর দিকে বলে দিয়েছেন ভূমিকার মধ্যে। সবশেষে আমি একটি উপসংহার রচনা করেছি, তাতে ইসলামী দণ্ডবিধির বৈশিষ্ট্য বর্ণনা করেছি। তাতে আমি বলতে চেষ্টা করেছি ইসলামী দণ্ডবিধি কিভাবে সব যুগের জন্য এবং সব স্থানের জন্য কল্যাণকর, বাস্তব ভিত্তিক এবং বিবর্তনকে ধারণ করে। সময়ের বিবর্তনেও ইসলামী আইন কিভাবে কার্যকর ও স্থায়িত্ব লাভ করতে পারে এবং স্বীয় বৈশিষ্ট্য পবিত্রতা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়। পরিশেষে আমি বলতে চাই, ভবিষ্যতে যারা এই বিষয়ে গবেষণা করবেন, আমার এই রচনা তাদের জন্য একটি নতুন দ্বার উন্মোচন করবে। আমি এর একেবারেই প্রাথমিক সূচনাকারী মাত্র। আশা করি ভবিষ্যতের গবেষকগণ এই বিষয়টিকে পূর্ণাঙ্গ রূপ দিতে সক্ষম হবেন। আমি মহান আল্লাহ পাকের কাছে সেই সব অনাগত গবেষকদের মধ্যে আমাকেও অন্তর্ভুক্ত করার দোয়া করছি। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে তার শরীয়ত অনুধাবন ও অনুসরণ করার তৌফিক দিন, আমিন। ডক্টর আব্দুল আজিজ আমের, কায়রো, মিশর। আচ্ছা, তো যাই হোক, এইটা হচ্ছে আপনার প্রথম খণ্ড, এই হ্যাঁ মানে প্রথম সবক আর কি, আহকামুল কোরআন হুদুল 1 নাম্বার সবক। আজকে একটাই থাকবে, আজকে আর আমরা সামনে পড়বো না, ঠিক আছে? আশা করি অল্প অল্প করে পড়লেও ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ধীরে ধীরে সুস্থে পড়তে থাকি, ঠিক আছে? যদি তাড়াহুড়া লাগে শেষের দিকে টেনে নিব আর কি, কারণ তাড়াহুড়া করে লাভ নাই। গত সেমিস্টারে দেখা গেছে আমরা প্রথম দিকে আসলে আইডিয়া ছিল না, তো খুব তাড়াহুড়া করে পড়ছি, শেষের দিকে আইসা দেখা গেছে আমরা একটু রিল্যাক্সে সময় পার করছি আর কি। যেন তাড়াহুড়ার প্রয়োজন নাই, আমরা রিল্যাক্সে একটা দুইটা করে পড়তে থাকি, হ্যাঁ, যতটুকু আগানো যায় আর কি। এরপর যদি পড়ি, কারণ মোটামুটি রিল্যাক্সে মনে করেন যদি 15-20টা সবক রিল্যাক্সে পড়তে পারি, তা একটা আমার একটা আইডিয়া হয়ে যাবে। আর বাকিগুলো না পড়লেও দেখা গেছে সিট আছে, দেখা গেছে আমরা নিজেরাই পড়ে নিতে পারবো। এই জন্য তাড়াহুড়া করার প্রয়োজন নাই, মোটামুটি আমরা রিল্যাক্সেই পড়তে থাকি। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমি পাঠ্যসূচি দিয়ে দিই আপনাদেরকে। এটা হচ্ছে 1 নাম্বার সবক, ঠিক আছে? এরপরে ছিল আল ইসরাতুল মওযুআত, ঠিক আছে? আপনাদের বইয়ের প্রচ্ছদ সব সাদা পেজে করছি আর কি, হলুদ পেজে বা একটু ডিজাইন দিয়ে করাটা দেখলাম যে বেশি সুন্দর দেখা যায় না। হ্যাঁ, সাদা করে করছি সব, পরে তো নিচে ছবি দেখছেন, সাদাই ভালো ফুটছে আর কি অন্য ডিজাইনের চেয়ে। ওই জন্য সাদা সবগুলাতে সাদাই দিয়েছি। সাদা করাটাই ভালো হয়েছে মনে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ,
অনেক ফুটছে, অনেক সুন্দর হয়েছে। আমি তো ভাবছিলাম যে ডিজাইন ডিজাইন দিলে একটু হয়তো সুন্দর হইব, বা পরে দেখলাম যে না, মাত্র দুইটা করছি ডিজাইন দিয়া। হ্যাঁ, আর দেখি যে কেমন দেখা যায়, বা সে একটা সুন্দরও দেখা যায় না। আবার সাদা কালো তো, পরে সাদা করছি, সাদা করাতে একদম স্পষ্ট আসছে, অনেক সুন্দর হয়েছে। মানে আচ্ছা। হুজুর এইভাবে না প্রিন্ট করে লম্বা করে প্রিন্ট করা যাইতো না? ও মানে তাহলে তো, একটাতে কি একটা? না মানে আপনি তো ওই হরাইজন্টালি করছেন প্রিন্ট, ভার্টিক্যালি যদি প্রিন্ট করা হইতো মানে লম্বায়, আপনি তো আরে প্রিন্ট করছেন মানে হ্যাঁ এক মানে, পেজে হ্যাঁ দুই পেজ হ্যাঁ আর কি। হ্যাঁ ওইটা ওই যে লম্বা করে করলে মনে হয় শীট আকারে হয়ে সুন্দর হইতো ওইটা হ্যাঁ হ্যাঁ, কিন্তু নাকি? হইতো, ওইটা সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে যে লম্বা করে করলে আমার জন্য সুবিধা হইতো। মনে করেন আমি আপনাদেরকে বলি, এই যে বই আকারে করছি কত কষ্ট হয়েছে, মানে প্রত্যেকটা সেটিং, প্রত্যেকবার প্রিন্ট দিতে গিয়ে সেটিং করো, বই উল্টায় দাও, চারটা চারটা করে উল্টাও, আবার দাও, মানে অনেক ভেজাল হয়েছে, অনেক সময় লাগছে। কিন্তু মানে একদিক থেকে সুবিধা হয়েছে, ছোট হয়েছে, কিন্তু লম্বা করে করলে মনে করেন পিসটা অনেক বেশি লাগতো, আর খরচ অনেক বেশি আসতো। বুঝতে পারছেন, আমাদের এখানে প্রায় 2600 পৃষ্ঠা, মনে করেন আহ, অনেক অনেক হয়ে যাইতো আর কি। বুঝতে পারছেন, এক এক পৃষ্ঠায় যদি মনে করেন যে একটা দুইটা দুইটা করেও হইতো, তাও অনেক পেজ হয়ে যাইতো, অনেক অনেক মোটা হইতো, খরচও আপনার অনেক বেশি হইতো। বুঝছেন, এই জন্য করা হয় না আর কি। তারপরেও যদি কেউ চায়, সামনে থেকে দিলাম, ঠিক আছে, অপশন দিব আর কি। যদি কেউ লম্বা চায়, লম্বা চাইলে আমার জন্য আরো ভালো। আমি মনে করেন যে একসাথে, এনে কত আছে ধরেন, কথার কথা 11 পিস একসাথে প্রিন্ট দিয়ে আরামসে বসে থাকবো। কিন্তু লম্বা এই সিস্টেমে করতে গেলে চারটা করে প্রিন্ট দেওয়া লাগে, আবার পিসটা উল্টায় আবার প্রিন্ট দেওয়া লাগে, এভাবে অনেক আবার বাস করতে হয় সবগুলা, বহু সময়ের ব্যাপার, বুঝছেন, অনেক ঝামেলা। ঠিক আছে, মানে হয়তো খরচ তো আর বেশি না, কিন্তু কষ্টটা মনে করেন যে আপনার মাশাল্লাহ। ঠিক আছে, খরচ কাগজ আর কালি মিলে কয় টাকা গেছে, কিন্তু কষ্টটা, শ্রমটা অনেক বেশি গেছে বই আকারে করার কারণে। আর যদি লম্বা করে করতাম, আপনি যেভাবে বলছেন, এইভাবে করলে মনে করেন আর কষ্ট হইতো না আর কি। কিন্তু কথা হইতেছে আপনাদের খরচ বেড়ে যেত তখন, আপনার কাগজে অনেক মোটা মোটা হইতো, হয়তো পড়তে সুবিধা হইতো, কিন্তু লেখা একটু বড় বড় হইতো আর কি। হ্যাঁ, পড়তে সুবিধা হইতো, তবে খরচটা বেড়ে যেত আর কি। যাই হোক, যেহেতু আবার এভাবে করা হয়েছে, এভাবে পড়তে থাকেন। বাকি সামনে থেকে এটা মাথায় থাকবে, যদি কেউ এভাবে নিতে চায় যে হুজুর আমার A4 সাইজে দিবেন, তাইলে আমরা তাকে A4 সাইজে দিলাম। A4 সাইজে দিলে আবার ফ্রন্টগুলো অনেক বড় বড় হবে আর কি। বুঝছেন, বাকি আপনার বুদ্ধিটা ভালোই, খারাপ দেন নাই, না মাশাল্লাহ। হুজুর, এ4 সাইজেই তো ফন্টকে আরো ছোট করে দিলে আপনি দুই পেজে যেমনি আটাইছেন ওইটা এক পেজে লম্বায় চলে আসতো। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে, এইভাবে আর কি দিলে একটা আর একটা বুঝছি, ব্যাপারটা বুঝতে পারছি। হুম, আবার এক পেজে দিলে মনে হয় একটু বড় হইতো আর কি। বুঝতে পারছেন, সেই ক্ষেত্রে দেখা গেছে আর বই আকারে হইতো না, সরাসরি শীট আকারেই হয়ে যাইতো না, ওই 4 পৃষ্ঠা করেই হইতো, হয়তো শীট আকারেই এরকম থাকতো আর কি। আচ্ছা যাক, ইনশাল্লাহ যদি কেউভাবে চায় সামনে থেকে এইভাবে ইনশাল্লাহ দিব। আচ্ছা, আল ইসরাতুল মৌজুয়াত হচ্ছে আপনার, আজকে কয় নাম্বার সবক হবে আজকে? 4 নাম্বার নাকি? জি 4 নাম্বার হবে, 3 নাম্বার আচ্ছা পর্যন্ত গত সপ্তাহে আচ্ছা আচ্ছা। পড়াচ্ছি। আহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা। মিরাজের ঘটনা দেখেন, মিরাজের ঘটনা নিয়ে অনেক, হ্যাঁ, এদিক সেদিক অনেক বানোয়াট কাহিনী ইত্যাদি অনেক কিছুই হয়, মানুষ অনেক কিছুই বলে। মিরাজের ঘটনা সম্পর্কে কোরআনের বর্ণনা হচ্ছে, সুবহানাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র সেই সত্তা, যিনি নিজ বান্দাকে রাতারাতি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যান, যার চারপাশকে আমি বরকতময় করেছি তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয়ই তিনি সবকিছুর শ্রোতা এবং সবকিছুর জ্ঞাতা। আচ্ছা,
মিরাজের ব্যাপারে জয়ীফ ও বানোয়াট হাদিস সমূহ, অনেক হাদিস, অনেক বানোয়াট কিছু হাদিস পাওয়া যায়, দুর্বল হাদিস আছে কিছু, এগুলো বলবেন। অত্র আয়াতের তাফসির আগে দেখেন। মিরাজ সম্পর্কে অনেক সহি হাদিস আছে, আবার এই সম্পর্কে অনেক মিথ্যা ও বানোয়াট কথা এবং নিতান্তই জয়ীফ ও জাল বর্ণনাও রয়েছে। তার কিছু এখানে পেশ করা হলো। তাফসিরে ইবনু জারিরে বর্ণিত আছে যে বুরাক যখন জিব্রাইল আলাইহিস সালামের কথা শুনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে সওয়ার করিয়ে নিয়ে চলতে শুরু করে, তখন তিনি পথের এক ধারে এক বুড়িকে দেখতে পান। এই বুড়িটি কে তা তিনি জিবরাইল আলাইহিস সালামকে জানতে চাইলে তিনি বলেন, চলুন। আবার চলতে চলতে দেখলাম যে তাকে ডাকতেছে। আরও কিছু দূরে গিয়ে তিনি আল্লাহর এক মাকলুককে দেখতে পান, যে উচ্চস্বরে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া আউয়াল আসসালাম, আলাইকা ইয়া আখির আসসালাম, আলাইকা ইয়া হাশর। জিবরাইল আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। দ্বিতীয়বার এরূপ ঘটনা ঘটলো এবং তৃতীয়বারও। আচ্ছা, শেষ পর্যন্ত তিনি বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। সেখানে তার সামনে পানি, মদ ও দুধ হাজির করলেও তিনি দুধ গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি ফিতরতের রহস্য পেয়ে গেছেন। যদি আপনি পানির পাত্র নিয়ে পান করতেন তবে আপনার উম্মত ডুবে যেত, পথভ্রষ্ট হয়ে যেত। আচ্ছা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে তার যুগের পূর্ব পর্যন্ত সমস্ত নবীকে পেশ করে তিনি তাদের সবার ইমামতি করলেন। এই রাত্রি সমস্ত নবী সালাতে তার ইক্তেদা করলেন। এরপর জিবরাইল ইসলাম তাকে বললেন, যেই বুড়িকে আপনি পথের ধারে দেখেছিলেন তাকে এই জন্যই দেখানো হয়েছিল যে দুনিয়ার বয়স ততটুকুই বাকি আছে যতটুকু বাকি আছে এই বুড়ির বয়স। আর যেই শব্দের দিকে আপনি মনোযোগে দিয়েছিলেন সেটা ছিল আল্লাহর শত্রু ইবলিস, যাদের সালামের শব্দ আপনার কাছে পৌঁছেছে তারা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। এই বর্ণনার ব্যাপারে আল্লাহ পাকেই ভালো জানেন, এর কোনো ভিত্তি নেই। মানে এই যে বুড়ি সংক্রান্ত যে বর্ণনাটা গেল আর কি এখানে, আর যে তাকে দুধ মানে দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে, এগুলো তো আছে, হাদিসের বর্ণনায় আছে। তিনি নামাজ পড়াইছেন, এগুলো তো আছে, হাদিসের মধ্যে আছে। কিন্তু এই যে বুড়ি সংক্রান্ত যে বর্ণনাটা না, এটা আসলে কোনো ভিত্তি নাই আর কি। ঠিক আছে, অনেক মানে বর্ণনায় এটা রেওয়ায়তটা পাওয়া যায়। অন্য বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আমি জিবরাইল আলাইহিস সালামের সাথে বুরাকে চলি তখন এক জায়গায় তিনি আমাকে বললেন, এখানে নেমে সালাত আদায় করে নিন। সালাত শেষে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, এটা কোন জায়গা তা জানেন কি? আমি উত্তরে বলি না। তিনি বলেন, এটা তায়েবা অর্থাৎ মদিনা। এটাই হচ্ছে হিজরতের জায়গা। তারপর তিনি আমাকে আরেক জায়গায় সালাত পড়ান এবং বললেন, এটা হচ্ছে তুরে সাইনা, এখানেই হযরত আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন। তারপর আরেক স্থানে সালাত আদায় করতে বললেন এবং জানালেন এটা হচ্ছে বাইতে লাহাম, যেখানে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। এরপর আমি বাইতুল মুকাদ্দাসে পৌঁছি, যে সেখানে সমস্ত নবী একত্রিত হন। জিবরাইল আলাইহিস সালাম আমাকে ইমাম নির্বাচন করেন, আমি তাদের ইমামতি করি। অতঃপর তিনি আমাকে নিয়ে আকাশে উঠে যান। এরপর এক এক আকাশে পৌঁছা এবং বিভিন্ন আকাশে বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ হওয়ার কথা বর্ণিত হয়েছে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছালাম তখন আমাকে একটি নুরানি মেঘে ঢেকে নেয়। তখনই আমি সেজদায় পড়ি। এখানে বাইতে লাহাম এ সালাত আদায় করার কথাটা একেবারেই মিথ্যা। আচ্ছা, বাইতে লাহামের কথাটা বলছে এখানে, বাইতে লাহামে যে তিনি সালাত আদায় করছেন এই কথাটা একেবারে এখানে মিথ্যা। আর অন্য বর্ণনা এই রেওয়ায়াতে এভাবে আছে আর কি। আর বাইতে লাহামের কথাটা একদম মিথ্যা আর কি। আচ্ছা, সপ্তম আকাশে ইব্রাহিম সাল্লাল্লাহু সাথে সাক্ষাৎ হওয়ার এবং আদম আলাইহিস সালামের মতো তিনি তাকে উত্তম পুত্র ও উত্তম নবী বলে সম্ভাষণ জানানোর বর্ণনা রয়েছে। তারপর আমাকে আরও নিয়ে যাওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি একটি নদী দেখলাম যাতে মণিমুক্তা, ইয়াকুত ও জবরজদের পানপাত্র ছিল এবং উত্তম ও সুন্দর রঙের পাখি ছিল। আমি বললাম, এত খুবই সুন্দর পাখি। আমার এই কথার জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা যারা খাবে তারা আরও উত্তম। অতঃপর তিনি বললেন, এটা কোন নহর তা জানেন কি? আমি বললাম না। তিনি বললেন, এটা হচ্ছে নহরে কাউসার, এটা আল্লাহ তাআলা আপনাকে দান করার জন্য রেখেছেন। তাতে স্বর্ণ রূপের পানপাত্র ছিল যেটা ইয়াকুব ও মণিমুক্তা জড়ানো ছিল। ওর পানি ছিল দুধের চেয়েও অধিক সাদা। আমি একটি সোনার পেয়ালা নিয়ে তা এই পানি দ্বারা পূর্ণ করলাম। এ পানি ছিল মধুর চেয়েও বেশি মিষ্টি এবং মিষ্ক আম্বরের চেয়েও বেশি সুগন্ধময়। আমি যখন এর চেয়ে আরও উপরে উঠলাম তখন এক টুকরো সুন্দর রঙের মেঘ এসে আমাকে ঘিরে নিল, যাতে বিভিন্ন রং ছিল। আচ্ছা,
জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর শানে সেজদায় পড়ে গেলাম, এরপর আমি ফিরে আসি। আমি তাকে জিজ্ঞেস করলাম, যেসব আকাশে আমি গিয়েছি সেখানকার ফেরেশতাগণ আনন্দ প্রকাশ করেছেন এবং হাসি মুখে আমার সাথে মিলিত হয়েছেন, কিন্তু শুধুমাত্র একজন ফেরেশতা হাসেননি। তিনি আমার সালামের জবাব দিয়েছেন এবং মারহালা বলে অভ্যর্থনা জানিয়েছেন, কিন্তু তিনি কে আর তার না হাসার কারণ কি? উত্তরে তিনি বললেন, তার নাম হচ্ছে মালিক, তিনি জাহান্নামের দারোগা। জন্মের পর থেকে আজ পর্যন্ত তিনি হাসেননি, কিয়ামত পর্যন্ত হাসবেনও না, কারণ তার খুশির এটাই ছিল একটা বড় সময়। ফেরার পথে আমি কুরাইশের একদল যাত্রীকে খাদ্য সম্ভার নিয়ে যেতে দেখলাম। তাদের সাথে এমন একটি উট দেখলাম যার উপর সাদা ও একটা কালো চটের বস্তা ছিল। যখন জিবরাইল আলাইহিস সালাম এবং আমি ওর নিকটবর্তী হলাম, তখন সে ভয় পেয়ে পড়ে গিয়ে খোঁড়া হয়ে গেল। এইভাবে আমাকে আমার স্বস্থানে পৌঁছে দেওয়া হলো। সকালে তিনি জনগণের কাছে মিরাজের ঘটনা বর্ণনা করলেন। মুশরিকরা এই খবর শুনে সরাসরি আবু বকরের নিকট গমন করলো এবং বলল, তোমার সঙ্গে কি বলেছে শুনছ? সে নাকি আজ রাত্রেই 1 মাসের পথ ভ্রমণ করে এসেছে। উত্তরে আবু বকর তখন বললেন, যদি প্রকৃতই তিনি এই কথা বলে থাকেন তবে তিনি সত্য কথাই বলেছেন। এর চেয়ে আরো বড় কথা বললেও তো আমরা তাকে সত্যবাদী বলেই জানবো। আমরা জানি যে তার কাছে মাঝে মাঝে আকাশের খবর এসে থাকে। মুশরিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তুমি আমাদের কাছে তোমার সত্যবাদিতার কোনো প্রমাণ পেশ করতে পারো কি? আহ, তিনি জবাবে বললেন, হ্যাঁ, আমি অমুক জায়গায় কুরাইশদের জাতিদের দেখেছি, তাদের একটি উট যার উপর সাদা ও কালো দুটি বস্তা ছিল। আমাদের দেখে উত্তেজিত হয়ে এবং চক্কর খেয়ে তা পড়ে যায়, ফলে তার পা ভেঙে যায়। এই জাতিদল আগমন করলে জনগণ তাদেরকে জিজ্ঞাসা করে, পথে নতুন কিছু ঘটেছিল কি? তারা উত্তরে বলল, হ্যাঁ ঘটেছিল, উট অমুক জায়গায় এইভাবে খোঁড়া হয়ে যায়। বর্ণিত আছে যে এই ঘটনাকে দ্বিধাহীন চিত্তে বিশ্বাস করার কারণে আবু বকর উপাধি হয় সিদ্দিক। লোকেরা মুসা আলাইহিস সালাম এর আকৃতির কথা জানতে চাইলে তিনি তাও বলে দিলেন। আচ্ছা, হাসিতে আছে, কত বড় মিথ্যা ঘটনা! বুরাক তো আকাশে নিয়ে গেল, রাস্তার উটের সাথে দেখা হবে কি করে? আচ্ছা, এখানে হচ্ছে যে আপনার এই যে বর্ণনাগুলো আছে, এই বর্ণনাগুলোর মধ্যে খলত মলত হয়ে গেছে আর কি, বুঝতে পারছেন? দেখা গেছে কিছু কিছু বিষয় হচ্ছে যে আপনার সত্যের সংমিশ্রণ, সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ ঘটে গেছে আর কি। ঠিক আছে, তো এই আর কি। এরপর দেখেন, একবার সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিরাজের ঘটনা জানতে চাইলে তিনি প্রথমেই আয়াত পাঠ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা আখিরিল আয়াত। অতঃপর বলেন, এশার সালাতের পর আমি মসজিদে শুয়েছিলাম, এমত অবস্থায় এক আগমনকারী আগমন করে আমাকে জাগ্রত করেন। আমি উঠে বসলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না, তবে জানোয়ারের মতো একটা কি দেখলাম। অতঃপর মসজিদ হতে বেরিয়ে দেখতে পেলাম একটা বিস্ময়কর জন্তু দাঁড়িয়ে রয়েছে। আমাদের জন্তুগুলির মধ্যে খচ্চরের সঙ্গে কিছুটা সাদৃশ্য আছে, ওর নাম হচ্ছে বুরাক। আমার পূর্ববর্তী নবীরাও এর উপরেই সওয়ার হয়ে এসেছেন। আমি এর উপর সওয়ার হয়ে চলতেছি, এমন সময় আমার ডান দিক থেকে একজন ডাক দিয়ে বলল, হে মুহাম্মদ, আমার দিকে তাকাও, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করব। কিন্তু আমি না জবাব দিলাম না দাঁড়ালাম। এরপর কিছু দূর গিয়েছি, এমন সময় বাম দিক থেকেও ডাকের শব্দ আসলো, কিন্তু আমি কিন্তু এখানেও আমি থামলাম না এবং জবাবও দিলাম না। আবার কিছু দূর অগ্রসর হয়ে দেখি যে একটি স্ত্রীলোক দুনিয়ার সমস্ত সৌন্দর্য নিয়ে এবং কামোদ্দীপনা নিয়ে দাঁড়িয়ে আছে। সেও আমাকে বলল, আমিও আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই, কিন্তু আমি তার দিকে ভ্রুক্ষেপও করলাম না। এগুলো বানোয়াট রেওয়ায়াত আর কি, বুঝছেন? এবং থামলামও না। হাদিসে যতটুকু আছে ততটুকুই সহি হাদিসে ততটুকুর বর্ণনা শুদ্ধ। আর যেই সমস্ত বর্ণনা থেকে মাসকুত আনহু হাদিসে নাই, সেগুলো বিভিন্ন রেওয়ায়াতে আছে। এই সমস্ত রেওয়ায়াতগুলো নিয়ে অনেক দুর্বল, জয়ীফ, বুঝছেন? আচ্ছা, এরপর বাইতুল মাকদাসে পৌঁছে দুধের পাত্র গ্রহণ করা এবং জিবরাইল আলাইহিস সালামের কথায় খুশি হয়ে দুবার তাকবীর পাঠ করার কথা বর্ণিত হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার চেহারায় চিন্তার ছাপ কেন? আমি তখন পথের ঘটনা দুটির কথা বর্ণনা করলাম। তিনি তখন বলতে শুরু করলেন, প্রথম লোকটি ছিল ইহুদি। যদি আপনি তার কথার উত্তর দিতেন এবং সেখানে দাঁড়াতেন, তবে আপনার উম্মত ইহুদি হয়ে যেত। দ্বিতীয় আহ্বানকারী ছিল খ্রিস্টান। যদি আপনি তার কথা উত্তর দিতেন এবং সেখানে দাঁড়াতেন, তবে আপনার উম্মত খ্রিস্টান হয়ে যেত। আর এই স্ত্রী লোকটি ছিল দুনিয়া। যদি আপনি সেখানে থেমে তার সাথে কথা বলতেন, তবে আপনার উম্মত আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিয়ে পথভ্রষ্ট হয়ে যেত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলাম এবং দুজন দুরাকাত করে সালাত আদায় করলাম। তারপর আমাদের সামনে মিরাজ আরোহণের সিঁড়ি হাজির করা হচ্ছে, চড়ে বনি আদমের আত্মাসমূহ উপরে উঠে থাকে। দুনিয়া এইরূপ সুন্দর জিনিস আলো কখনো দেখেনি। তোমরা কি দেখো না যে মরণ উন্মুখ ব্যক্তির চক্ষু মরণের সময় আকাশের দিকে উঠে থাকে? এটা দেখেই বিস্মিত হয়েই সে ওইরূপ করে থাকে। আমরা দুজন উপরে উঠে গেলাম। আমি ইসমাইল নামক ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ করলাম। তিনি দুনিয়ার
আকাশের নেতৃত্ব দিয়ে থাকেন। তার অধীনে 70,000 ফেরেশতা রয়েছেন। তাদের মধ্যে প্রত্যেক ফেরেশতার সঙ্গীর লস্করি ফেরেশতাদের সংখ্যা হলো 1,00,000। আবার কিছু দূর গিয়ে দেখি একটি খাঞ্জা রাখা আছে এবং তাতে অত্যন্ত উত্তম ভাজা বা গুস্তু, মজাদার খাবার আর কি, ঠিক আছে। এর একটি খাঞ্জা ছিল, যাতে রয়েছে দুর্গন্ধময় গুস্তু। এমন কতগুলি লোককে দেখলাম যারা উত্তম হালালকে ছেড়ে হারামের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। আরও কিছু দূর অগ্রসর হয়ে দেখি কতকগুলি লোকের ঠোঁট উটের মতো। ফেরেশতাদের মুখ ফেরে ওই গোশতদের মুখের মধ্যে ভরে দিচ্ছেন, যা অন্য পথ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তারা ভীষণ চিৎকার করছে এবং মহান আল্লাহর সামনে মিনতি করছে। আমি জিজ্ঞেস করে তিনি বললেন, এরা আপনার উম্মতের এসব লোক যারা ইয়েতিমদের মাল অন্যায়ভাবে ভক্ষণ করত। যারা এতিমদের মাল অন্যায়ভাবে খায়, তারা নিজেদের পেটের মধ্যে আগুন ভরে দিচ্ছে এবং অবশ্যই তারা জাহান্নামের জ্বলন্ত অগ্নির মধ্যে কি করবে? প্রবেশ করবে। আরও কিছু দূর গিয়ে দেখি কতকগুলো স্ত্রীলোক নিজেদের বুকের ভরে লটকানো রয়েছে এবং হায় হায় করতে করতে। আচ্ছা আচ্ছা, আমার প্রশ্ন উত্তর জিজ্ঞাসা বলেন, এরা হচ্ছে আপনার উম্মতের বেবিচারিণী স্ত্রী লোক। এরা আরেকটু অগ্রসর হয়ে দেখি কতগুলো লোকের পেট বড় বড় ঘরের মতো। যখন উঠতে চাচ্ছে তখন পড়ে যাচ্ছে এবং বারবার বলছে, আল্লাহ কেমন যেন সংগঠিত না হয়। জন্তুগুলি তারা তারা পদদলিত হচ্ছিল ফেরাউনি জন্তুগুলি তারা পদদলিত হচ্ছিল। আর আল্লাহ তাআলা সামনে হাউতাশ করতেছে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? জবাবে তিনি বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের এইসব লোক যারা সুদ খেত। সুদখোররা এই লোকদের মতোই দাঁড়াবে যাদেরকে শয়তান পাগল করে রেখেছে। আরও কিছু দূর গিয়ে দেখি কতগুলো লোকের পার্শ্বদেশে গোশত কেটে কেটে ফেরেশতারা তাদেরকে খাওয়াচ্ছেন, তাদেরকে তারা বলছেন, যেমন তোমরা তোমাদের জীবদ্দশায় তোমাদের ভাইদের গোশত খেতে, তেমনি এখন খেতে থাকো। মানে গীবতের কথা বলছে আর কি, বুঝছেন? আহ, আসসালাম। কই আসতে আপনি? হ্যাঁ হ্যাঁ, আসতে পারেন, সমস্যা নেই, আসলে আসেন, মিস কল দিয়েন। আচ্ছা আচ্ছা, দেখেন যেটা বলতেছিলাম, যে এরা কি করতো? জীবদ্দশায় মানুষের দোষ খুঁজে বেড়াইতো, মানুষের গীবত করতো, এই জন্য এদের এই অবস্থা। অতঃপর সকালে তিনি জনগণের সামনে এইসব বিস্ময়কর ঘটনা বর্ণনা করেন। তিনি এই রাত্রে বাইতুল মুকাদ্দাসে পৌঁছেন, সেখান থেকে আকাশে জান্নাত, জাহান্নাম এবং সকল প্রকার ভ্রমণের বর্ণনা দেন। তখন আবু জাহেল ইবনু হিসাম বলতে শুরু করে, আরে দেখো, বিস্ময়কর কথা শোনো। আমরা উটকে মেরে পিটিয়ে দীর্ঘ 1 মাস বাইতুল মুকাদ্দাসে পৌঁছে থাকি, আবার ফিরে আসতেও 1 মাস লেগে যায়। আর বলছে যে 2 মাসের পথ এক রাত্রে নাকি অতিক্রম করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, শুনো, যাওয়ার সময় আমি তোমাদের যাত্রী দলকে অমুক অমুক জায়গায় দেখেছিলাম, অমুক রয়েছে অমুক রঙের উটের উপর এবং তার কাছে রয়েছে এইসব আসবাবপত্র। আবু জাহেল তখন বলল, খবর তো তুমি দিলে, দেখা যাক কি হয়। তখন তাদের মধ্যে একজন বলল, আমি বাইতুল মুকাদ্দাসের অবস্থা তোমাদের চাইতে বেশি জানি। ওর ইমারত আকৃতি, পাহাড় হতে ওটা কাছাকাছি হইতে সবই আমার জানা আছে, তুমি তার বিবরণ দাও। এ সময় আল্লাহ পাক তার সামনে হতে পর্দা সরিয়ে ফেলেন এবং যেমন আরও আমরা ঘরে বসে বসে জিনিসগুলো দেখে থাকি, অনুপ্র রাসূলুল্লাহ এর সামনে বাইতুল মুকাদ্দাসকে হাজির করল। তিনি বলতে লাগলেন, এই লোকটি কথা শুনে বলল, মুহাম্মদ নিজের কথায় সত্যবাদী। আচ্ছা, এই হাদিসের অনেক কথা সহি হাদিসের সাথে মিল থাকলেও অনেকাংশে বড় অমিল রয়েছে। মূলত আপনার জাল হাদিসগুলোর এটা একটা আপনার বিশেষ সিফত বলা যায় আর কি, যে সহি হাদিসের সাথে এটা মিশে যায়, যার কারণে আপনার কোনটা সহি কোনটা গায়রে সহি এটাকে তমিজ করাটা কঠিন হয়ে যায়। তো এই যে হাদিসটা, এই হাদিস এটা অনেক লম্বা বর্ণনা আর কি, বুঝতে পারছেন? তো কিছু কিছু অংশ কিন্তু সত্যি, যেটা সহি হাদিসে আছে, বুখারী মুসলিমে আছে। কিন্তু অনেক বড় একটা অংশ, এই যে এই ইহুদি, এরপরে খ্রিস্টান মিস্টান, ঠিক আছে, এরপরে হচ্ছে এই আপনার শাস্তির ক্ষেত্রেও কিছু কথা আছে যেগুলো হাদিসে নাই আর কি, যেগুলো দুর্বল রেওয়ায়াত আর কি, বুঝছেন? তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, আরেকটা বর্ণনা আছে। আচ্ছা, একটু অপেক্ষা করেন।
ইনশাআল্লাহ শীট আপনারা পুরো এক পেজ একটা করে দিন বড় করে আপনি পড়তে পারবেন দেখি আপনার লাগে আম থেকে রেডি করে রাখুন ঠিক আছে চিন্তা করেন বড় করে এক পেজে একটা দিব কি কোন এক পেজে একটা দিলে পর সুন্দর হবে না আপনার বড় হলে সুবিধা না হ্যাঁ ইনশাআল্লাহ দরজ শেষ করি নাই হ্যাঁ একটু দরজ ধরেন সমস্যা নাই ওই মেরাজের ঘটনা যাইতেছে অনেক হ্যাঁ হ্যাঁ দুর্বল রেওয়ায়াত যাইতেছে আচ্ছা দেখেন তো যেটা বলতেছিলাম হ্যাঁ আরেকটা বর্ণনা আছে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিরাজের রাত্রে এক স্থান হতে আমার কাছে অতি উচ্চমানের খুশবুর সুগন্ধ আসছিল আমি জিজ্ঞেস করলাম এই খুশবু কিরূপ জিবরাইল আলাইহিস সালাম বললেন ফেরাউনের কন্যার পরিচারিকা এবং তার সন্তানাদের প্রাসাদ হতে এই সুগন্ধ আসছে একদা এই পরিচিকার ফেরাউন কন্যার চুল আঁচড়াচ্ছিল ঘটনাক্রমে তার হাত হতে চিরুনি পড়ে যায় আকস্মাৎ হ্যাঁ কি তার মুখ দিয়ে হ্যাঁ কি আকস্মাৎ তার মুখ দিয়ে বিসমিল্লাহ বেরিয়ে যায় তখন শাহজাদি তাকে বলে আল্লাহ তো আমার আব্বা নাউজুবিল্লাহ এরপর দেখেন পরিচারিকা তার এই কথায় বলে না বরং আল্লাহ তিনি যিনি আমাকে তোমাকে এবং স্বয়ং ফেরাউনকে জীবিকা দান করে থাকেন শাহজাদি বলে তাহলে তুমি কি আমার পিতাকে ছাড়া অন্য কাউকে তোমার প্রতিপালক স্বীকার করে থাকো ওই যে ফেরাউনের মেয়ে বলছে আর কি যে আল্লাহ তো আমার আব্বাই ঠিক আছে তাইলে ওই তার পরিচারিকা যে শাহজাদির যেই আপনার মেয়ে ছিল ঠিক আছে যে দেখাশোনা করতো আর কি তাকে বলছে তখন এই সে বলতেছে যে না আল্লাহ হচ্ছে যিনি আমাকে তোমাকে এবং ফেরাউনকেও সৃষ্টি করেছেন জীবিকা দান করেন শাহজাদি বলে ফেরাউনের মেয়ে আর কি যে তুমি তাহলে তুমি কি আমার পিতাকে ছাড়া অন্য কাউকে তোমার প্রতিপালক স্বীকার করে থাকো জবাবে সে বলল হ্যাঁ আমার তোমার এবং তোমার পিতার সবারই প্রতিপালক হচ্ছেন আল্লাহ তাআলা শাহজাদি এই সংবাদ তার পিতা ফেরাউনের কাছে পৌঁছে দিল এতে ফেরাউন ভীষণ ক্ষুব্ধ হয়ে গেল এবং তৎক্ষণাৎ তার দরবার থেকে ডেকে পাঠালো সে তার কাছে হাজির হলো তাকে জিজ্ঞেস করলো তুমি কি আমাকে ছাড়া অন্য কাউকে তোমার প্রতিপালক স্বীকার করে থাকো উত্তরে সে বলল হ্যাঁ আমার এবং আপনার প্রতিপালক আল্লাহ তাআলাই তৎক্ষণাৎ ফেরাউন নির্দেশ দিল তোমার যে গাভীটি নির্মিত আছে ওকে খুবই গরম করো আচ্ছা যখন এটা সম্পূর্ণরূপে হচ্ছে আগুনের মতো হয়ে যাবে তখন তার ছেলে মেয়েগুলোকে এক এক করে এর উপর নিক্ষেপ করো পরিশেষে তাকেও নিক্ষেপ করো তার এই নির্দেশ অনুযায়ী ওইটাকে গরম করা হলো এবং যখন আগুনের মতো হয়ে গেল তখন তার সন্তানে নিক্ষেপ করতে শুরু করলো পরিচারিকাটি বাদশার কাছে এই আবেদন জানিয়ে বলল আমার এবং আমার এই সন্তানদের অস্থিগুলো একই জায়গায় নিক্ষেপ করবেন বাদশা তাকে বলল ঠিক আছে তোমার এই আবেদন মঞ্জুর করা হলো কারণ আমার দায়িত্ব তোমার অনেকগুলো হক বা প্রাপ্য বাকি রয়ে গেছে যখন তার সমস্ত সন্তানকে তাতে নিক্ষেপ করা হয়ে গেল এবং সবাই ছায়া পরিণত হলো তখন তার সর্বকনিষ্ঠ শিশুটির পালা আসলো এই শিশুটি তার মায়ের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করছিল ফেরাউনের সিপাহীরা শিশুটিকে যখন তার মায়ের কুল থেকে ছিনিয়ে নিল তখন এই শিশুটির মুখ ফুটে গেল এবং উচ্চস্বরে বলল আম্মাজান দুঃখ করবেন না মুঠেই আফসোস করবেন না সত্যের উপর জীবন উৎসর্গ করাই সবচেয়ে বড় পুণ্যের কাজ শিশুর এই কথা শুনে মায়ের মন সবরে এসে গেল শিশুটিও তার মাকে তাতে ফেলে দিল সুগন্ধি তাদের বেহেশতি প্রাসাদ হতে আসছে আচ্ছা তাফসিরে ইবনে কাসিরেই এই রেওয়ায়াতটা আছে বুঝছেন এটা গরিব রেওয়ায়াত আর কি বুঝছেন নি আচ্ছা না আরেকটা গরিব রেওয়ায়াত আছে আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিবরাইল ও মিকাইল আমার কাছে আসলেন এবং জিবরাইল মিকাইলকে বললেন থালা ভর্তি করে পানি নিয়ে আসো আমি ওর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর পবিত্র করব এবং তার বক্ষ খুলে দিব অতঃপর তিনি তার পেট বিদীর্ণ করলেন এবং ওটা তিনবার ধৌত করলেন তিনবারই তিনি মিকাইল এর আনিত পানি দ্বারা ধুলেন তার বক্ষ খুলে দিলেন এবং সমস্ত হিংসা বিদ্বেষ ও কালিমা দূর করে দিলেন ঈমান ও ইয়াকিন দ্বারা পূর্ণ করলেন তাতে ইসলাম ভরে দিলেন এবং তার দুই কাঁধের মাঝে মোহরে নবুয়ত স্থাপন করলেন তারপর তাকে একটি ঘোড়ার পিঠে বসিয়ে তাকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম চলতে লাগলেন তিনি জিজ্ঞেস করলেন এই লোকগুলি কারা উত্তরে তিনি বললেন এরা হচ্ছে আল্লাহর পথের মুজাহিদ যাদের পুণ্য 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে তারা যা খরচ করে তার প্রতিদান তারা পেয়ে থাকে আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা আচ্ছা এরপর তিনি এমন কওমের পার্শ্ব দিয়ে গমন করেন যাদের মস্তক প্রস্তর দ্বারা পৃষ্ঠ করা হচ্ছে তিনি জিজ্ঞাসা করলেন এই লোকগুলি কারা জবাবে বলেন এরা এসব লোক যারা ফরজ সালাতের ব্যাপারে অলস ছিল
কিছু লোককে দেখলাম যাদের সামনে পিছনে প্রস্তরখণ্ড লটকানো আছে এবং তারা অন্যান্য জন্তুর মতো জাহান্নামের কাঁটাযুক্ত গাছ খাচ্ছে এবং জাহান্নামের পাথর ও অঙ্গার ভক্ষণ করছে। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? তিনি বলেন যারা তাদের মালের যাকাত দিত না। এরপর কতকগুলো লোককে দেখলাম যাদের সামনে একটি পাতিলে পরিষ্কার পরিচ্ছন্ন ও উত্তম গোশত রয়েছে এবং অপর একটি পাতিলে পচা গোশত, তারা ওই পচা এবং দুর্গন্ধময় গোশত ভক্ষণ করছে। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? তিনি বললেন এরা হচ্ছে সেসব পুরুষ যারা নিজেদের হালাল স্ত্রীদের ছেড়ে দিয়ে হারাম স্ত্রীদের পার্শ্বে রাত্রি যাপন করতে, এবং এসব স্ত্রী লোক যারা তাদের হালাল স্বামীদের ছেড়ে অন্য পুরুষ লোকদের ঘরে কি করতো? রাত্রি কাটাতো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটি কাঠ রয়েছে, ওটা প্রত্যেক কাপড় ছিঁড়ে দিচ্ছে, প্রত্যেক জিনিসকে জখম করছে, কাঠ আর কি, বুঝছেন? আমি জিজ্ঞেস করলাম ওটা কি? জবাব বললেন এটা আপনার উম্মতের এই লোকদের দৃষ্টান্ত যারা রাস্তা ঘিরে বসে যায়। এরপরে আয়াতটি পাঠ করেন, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুন ওয়া তাসুদ্দুন আন সাবিলিল্লাহ ওয়া তাবগুনাহা ইওয়াজা ওয়াজকুরু ইজ আনতুম কাল্লান ফাকাসসারাকুম ওয়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি দেখলাম যে একটি লোক একটি বিরাট স্তূপ জমা করছে, সে তা উঠাইতে পারতেছে না, অথচ সে তা আরো বাড়াচ্ছে। মানে একটা বড় স্তূপ আর কি, বুঝছেন? এটা নিজে উঠাইতে পারতেছে না, এটার মধ্যে সে আরো জমা করতেছে, অথচ উঠাইতে পারতেছে না। এটা কি? জিবরাইল ইসলাম বলেন এটা হচ্ছে আপনার উম্মতের ওই লোক যার উপর মানুষের এত বেশি হক বা প্রাপ্য রয়েছে যা আদায় করার ক্ষমতা নেই, এরপরেও নিজের উপর আরো প্রাপ্য বাড়িয়ে চলেছে। ঠিক আছে, কথা কথা ঋণ, ঠিক আছে, আদায় করার ক্ষমতা নাই, তারপরে আরো বেশি ঋণ করতেছে। ঠিক আছে, তার অবস্থা হচ্ছে এটা। ও আল্লাহ। আচ্ছা, এরপর দেখেন, তারপর দেখলাম একটি দলের জিহ্বা ও ঠোঁট লোহার কাঁচি দ্বারা কর্তন করা হচ্ছে, একদিক কর্তিত হচ্ছে এবং অপর দিক ঠিক হয়েছে, আবার এই দিক কর্তিত হচ্ছে। এই অবস্থা অব্যাহত রয়েছে। জিজ্ঞেস করলাম এরা কার? জিবরাইল সাল্লাম বলেন এরা হচ্ছে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী বক্তা। তারপর দেখি একটি ছোট পাথরের ছিদ্র দিয়ে একটি বিরাট বলদ বের হচ্ছে এবং আবার তাতে ফিরে যেতে চাচ্ছে কিন্তু পারছে না। আমি জিজ্ঞেস করলাম হে জিবরাইল এটাকে? জবাবে তিনি বললেন যে মুখ বড় বড় বুলি আওরাতো, তারপর লজ্জিত হতো বটে কিন্তু ওর থেকে ফিরতে পারতো না। তারপর সাল্লাল্লাহু একটি উপত্যকায় পৌঁছান, সেখানে অত্যন্ত সুন্দর মন মাতানো ঠান্ডা বাতাস এবং মনোমুগ্ধকর আরাম ও শান্তির বরকতময় শব্দ শুনে তিনি জিজ্ঞেস করলেন এটা কি? জিবরাইল সাল্লাম বললেন এটা হচ্ছে জান্নাতের শব্দ। সে বলছে হে আমার প্রতিপালক, আমার সাথে আপনি যে ওয়াদা করেছেন তা পূর্ণ করুন। এরপর আমি অন্য একটি উপত্যকায় গেলাম যেখান থেকে বড় ভয়ানক জঘন্য শব্দ আসছিল আর তা ছিল খুবই দুর্গন্ধ। আমি এই সম্পর্কে জানতে চাইলে জিবরিল ইসলামকে বললেন এটা জাহান্নামের শব্দ ও দুর্গন্ধ। সে বলছে যে হে আমার প্রতিপালক, আপনি আমার সাথে যে ওয়াদা করেছেন তা পূর্ণ করুন, আমাকে তা দিয়ে দিন। আমার শৃঙ্খল অগ্নিশিখা প্রখরতা রক্তপুজ এবং আমার শাস্তির আসবাবপত্র খুবই বেশি হয়ে গেছে, আমার গভীরতাও অত্যন্ত বেড়ে গিয়েছে, অগ্নি ভীষণ তেজস্বী হয়ে উঠেছে, সুতরাং আমার মধ্যে যা দেওয়ার আপনি ওয়াদা করেছেন তা দিয়ে দেন। আল্লাহ তাআলা তখন তাকে বললেন প্রত্যেক মুশরিক কাফের খবিস বেঈমান পুরুষ ও নারী তোমার জন্য রয়েছে। এই কথা শুনে জাহান্নাম সন্তোষ প্রকাশ করলো। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে বিষয়। তো এখন এটা হচ্ছে আপনার কয় নাম্বার সবক? 4 নাম্বার সবক, ঠিক আছে। তো এখানে আসলে আপনার অনেকগুলো রাওয়ায়াত আছে। এই শেষের যে রাওয়ায়াতটা পড়লাম এটা কিন্তু বর্ণিত আছে, বুঝছেন, কিন্তু এটা জয়ীফ রাওয়ায়াত বা গরিব রাওয়ায়াত আর কি, বুঝতে পারছেন? তো সহি হাদিস বা সহি সনদে আসলে যতটুকু উল্লেখ আছে এবং যেইভাবে উল্লেখ আছে আমরা হচ্ছে ততটুকুই বিশ্বাস করব, ততটুকুই হচ্ছে যে আমরা মানে বর্ণনা করব আর কি। বিশেষ করে যখন আলোচনা করব, জুমার আলোচনা হোক বা হচ্ছে যে আপনার অন্য কোনো মাঠে ময়দানে যে আলোচনা করি না কেন, যেটা বিশুদ্ধভাবে সহিভাবে বর্ণিত আছে শুধু ওই আলোচনাটাই করব, ঠিক আছে। আর যেটা মনে করেন যে বিশুদ্ধ রাওয়ায়াতে বর্ণিত না, ওই আলোচনা আমরা করব না। যদি কখনো প্রয়োজনের খাতিরে ওই রকম কথা বলতেও হয় আমরা বলে দিব যে এটা সহি না, মানে এটা রেওয়ায়াত দিয়ে কথা আছে, এটা বলে দিব, ঠিক আছে। কারণ সাধারণ মানুষ
তো অত কিছু বুঝে না, আপনি যেটা বলবেন সেটাই তারা গ্রহণ করবে। ঠিক আছে, এই জন্য আমাদের আলোচনার ক্ষেত্রে সতর্ক থাকা চাই। ঠিক আছে, মানুষ দেখা গেছে মজার মজার কাহিনী কিচ্ছা এগুলো শুনতে খুব পছন্দ করে। ঠিক আছে, আপনি জুমার দিন জ্ঞান গর্ব আলোচনা করবেন, এলেম কালাম দিয়ে সুন্দর করে আপনি আলোচনা করবেন, এইটা তাদের কাছে ভালো লাগবে না, তাদের কাছে তিতা তিতা লাগবে। আরে হুজুরে কি ওয়াজ নসিহত শুরু করছে, মজা লাগবে না, বুঝেন নাই? আপনি অনেক সুন্দর সুন্দর কিচ্ছা বলবেন, দেখবেন যে কি মনোযোগ দিয়ে শুনবো। পরে বয়ান শেষ করবো, হুজুর আপনার আজকের ঘটনাটা হুজুর সেই ভাল লাগছে। ঠিক আছে, এগুলা তারা তাদের খুব মজা নিয়ে শুনে আর কি। ঠিক আছে, কিচ্ছা কাহিনী বলবেন, দেখবেন যে মানুষও জমজমাট। ঠিক আছে, মজা নিয়ে কিচ্ছা কাহিনী মানুষ এগুলো শুনতে অনেক পছন্দ করে। ঠিক আছে, কিন্তু আপনি কোরআন হাদিসের কথা বলেন, একটু ব্যাখ্যা ব্যাখ্যা করেন, হ্যাঁ, একটা আয়াত পড়লেন, একটা তাফসির করেন, ব্যাখ্যা করেন, দেখবেন যে মানুষ ঘুমাইতেছে বসে বসে। ঠিক আছে, কিন্তু একটা ইসরায়েলের আয়াত কন, দেখবেন যে খুব আগ্রহ নিয়ে শুনতেছে, হুজুর এরপরে কি হয়েছে, হ্যাঁ, এরপরে কি হয়েছে, খুব আগ্রহ নিয়ে শুনবে। বুঝছেন? যাই হোক, এই জন্য রেওয়ায়াত করা যাবে, সমস্যা নাই, তবে এটা জনগণকে জানাই দিতে হবে যে যে ঘটনা আমি বলছি এই ঘটনা সত্য না, বা এই বর্ণনার এই অবস্থা ইত্যাদি বিষয়টা বুঝিয়ে দেওয়া লাগবে। নির্ভুলভাবে বর্ণনা করলে সেটা কিন্তু আপনার হবে না, মানুষের মধ্যে ফেতনা হতে পারে আর কি। ঠিক আছে, কারণ মানুষ তো দেখা গেছে আলেমদের ভুল খোঁজার জন্য সবসময় লেগে পড়ে থাকে, কখন কিভাবে ভুল ধরতে পারে। এই জন্য আমাদের মনে করেন আলোচনা কথাবার্তার মধ্যে বয়ানের মধ্যে যদি একটু দিক সেদিক হয়, তো মানুষ মনে করেন আরো ভুল ধরার জন্য একদম উঠে পড়ে লেগে থাকে আর কি। বুঝছেন? আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে বিষয়, আজকে এতটুকুই থাকুক ইনশাআল্লাহ। হ্যাঁ, আগামী রবিবার দিন ইনশাআল্লাহ সবক হবে। এটা কয় নাম্বার সবক আছে? 34 নাম্বার না? হাজিরা শিটটা একটু দেখি এখানে। আজকে মনে হয় একটা যেটা দেওয়া হয় না, আচ্ছা দিয়ে দিই। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকুক ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ রবিবার দিন সবক হবে, আমরা ইনশাআল্লাহ কোনোদিন সবক মিস হবে না ইনশাআল্লাহ, প্রতিদিনই সবক হবে। অল্প স্বল্প দাওয়ামের সাথে যতটুকু পারি ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ক্লাসে থাকবো, অবহেলা করবো না। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ রবিবার দিন আবারও সবক হবে। জাযাকুমুল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া সাহেব। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহাদি সাহেব, আপনি অফিসে আইসেন, হ্যাঁ, সময় নিয়ে। ঠিক আছে, ওই আমাদের মাঝে অবস্থা যে পরীক্ষা চলতেছে, তো ওই প্রশ্ন করতে হইতাছে, পরীক্ষা দিতে হইতাছে আর কি, এই জন্য আর কি আচ্ছা আচ্ছা, পরীক্ষা তাহলে নিতেছি আর কি, এই জন্য আর কি। আচ্ছা, একদিন সময় নিয়ে আইসেন, আইসা শিটগুলা আপনার জন্য আমি প্যাকেজিং করে গুছায় রেখে দিব আর কি। ঠিক আছে, ইনশাআল্লাহ, আইসা ইনশাল্লাহ ইনশাআল্লাহ। নিয়ে যায়েন, হ্যাঁ। অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুক্রিয়া, আমাকে জানায়েন আসার আগে, সমস্যা নাই। ঠিক আছে, অবশ্যই 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 জি। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম।